আমার প্রিয় ফলোয়ার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমরা খুব ভালো আছি। আমি কিন্তু দেখো, আমি এখন একটা লাউ পাতা দিয়ে ইলিশ মাছের একটা পাতুরি করবো। ওইখানে আমি কি নিয়েছি তোমাদেরকে বলি। সরিষা বাটা, লালমরিচ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। এর সাথে দিব পেঁয়াজ, একটু গোটা টমেটো, একটু আবার কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা। এর সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, মরিচ, হলুদ। এগুলো আমি এখানে মিক্সার করবো। তোমরা দেখো এক এক করে আমি সবগুলো মিক্সার করতেছি মাছ বাটার সাথে। প্রথমে আমি ইলিশ মাছ বাটাটা নিলাম, এর সাথে আমি দিয়ে দেবো সরিষা। সবগুলো পাটার মধ্যে পিষে আমি মশলা তৈরি করলাম। এখানে হচ্ছে সরিষা, জিরা, লং, এলাচি, দারচিনি, এগুলো ধনিয়া সবগুলো আমি একত্রে পিষে নিলাম। এর সাথে লালমরিচ বাটা, কাঁচামরিচ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, টমেটো বাটা দিলাম। এই সবগুলো আমি পাটায় পিষি তৈরি করছি। তারপরে আমি এখানে দিলাম আবার গোটা পেঁয়াজ, একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা শীতকালীন সবজি, এটা সব কিছুর সাথে না দিলে মজা হয় না। তারপরে আমি দিলাম আরও 2-4টা পালি করা কাঁচামরিচ। এর সাথে দিব আমি লবণ না দিলে কোনো তরকারি স্বাদ হয় না, লবণে তরকারি স্বাদ বাড়ায়। এর সাথে দিব আমি একটু হলুদের গুঁড়া। এর সাথে মরিচ আমি দিয়েছি, তারপরে গুঁড়া মরিচ আমি একটুখানি দিব স্বাদের জন্য। এর সাথে দিব ধনিয়া গুঁড়া। এর সাথে দিব আমি জিরা, ব্লেন্ডার করা জিরা গুঁড়া। যেহেতু আমি বাটা দিয়েছি সেহেতু আমি গুঁড়াটা একটু অল্প পরিমাণে দিলাম। এবার আমি সবগুলা মেখে নেব। দেখো, তোমরাও যদি এটা খেতে চাও তাহলে তোমরা এইভাবে করবা, দেখবা পর্যাপ্ত স্বাদ হবে। একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে। এর সাথে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোল না দিলে কোনো জিনিসে মজা হয় না। আমি এখন সোয়াবিন তোল দিব পেস্টগুলোর সাথে, পরিমাণ মতো এখানে দিছি। দিয়ে আমি এখন এগুলোকে ম্যারিনেশন করি 2 মিনিটের জন্য রেখে দিব। এক সাইডে রেখে দিলাম। এবার আমি প্রস্তুত করে নেব লাউ পাতার মধ্যে একটু তোল ব্রাশ করে নেব। আমি এক এক করি সব পাতাগুলোর মধ্যে তোল মেখে নিলাম। বন্ধুরা দেখো, আমার সব পাতা তোল মাখা শেষ। আমি যে এক সাইডে রেখেছিলাম মাছের পেস্টগুলো, এখন আমি একটু একটু করে সব পাতাতে দিব। সাথে একটু টমেটো দিলাম, একটু মরিচ পালি দিলাম, একটু ধনিয়া পাতা দিলাম। টেস্ট একটু কম হয়েছে মনে হয়, এই জন্য টেস্ট হওয়ার জন্য আর একটু দিলাম। আমি এখন পাতাটা মুড়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই পাতার মধ্যে মাছের পেস্টগুলো দিলাম। দিয়ে এখন এখানে একটা টমেটো, একটা মরিচ পালি, একটু ধনিয়া পাতা, এগুলো দিয়ে এখন আমি মশলাই নেব। সুতা দিয়ে এখন ভালোভাবে পেঁচিয়ে দিব, যেন তুলের মধ্যে, চুলের উপরে দিলে তুলের সাথে যেন পেস্টগুলো বাহির না হয়। ভালোভাবে পেঁচাতে হবে। আমার এই এক এক করে আমার চারটা পোড়া করা রেডি হয়ে গেছে। তোমাদের কাছে যদি আমার এই জিনিসটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর কমেন্টের মাধ্যমে জানাই দিবা তোমাদের কার কাছে ভালো লাগে, কে কোন জেলা থেকে দেখতেছো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাই দিবা। বন্ধুরা দেখো, আমি এখন এগুলোকে তেলে ভাজি করবো। চুলার উপরে আমি এখন কড়াইটা দিয়ে দিলাম, তেল দিলাম। তেল একটু গরম হয়ে আসলে আমি এই বড়াগুলো এক এক করে চুলার উপরে দেবো। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন আস্তে আস্তে একটা করে দিব। এগুলো আমি একটু হালকা ডিম করে তাপ দিয়ে এগুলোকে আমি রান্না করে নেব। এখন আমার ইয়েটা কেমন হয়েছে, সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তেলের উপরে মশলাটা বাজি হয়ে গেছে। আমি এখন তুলে ফেলবো। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা আমি এখন এপিট করে দিলাম। দেখো জিনিসটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। এপিট করে ভালো করে রান্না করে নিলাম। এখন আমার রান্না কমপ্লিট। এবার আমরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমরা পরিবেশন করব। দিলাম, এখন সুতোটা খুলে ফেলছি। দেখো ভিতরে কেমন হয়েছে, দেখো ভিতরের অবস্থানটা। দেখছো কি যে সুন্দর, লোভনীয়, অনেক সুস্বাদু, অনেক মজা। তোমরা আমার বাসায়, তোমাদের জন্য দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।